আসসালামু আলাইকুম, আমি স্বর্ণালী হোম কিচেন ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ। আজকে মূলত 15 রোজা ছিল, তো আমি ভেবেছিলাম যে এই ভিডিওটা আরও আগে দিব, তো আপনাদের মাঝে ভিডিওটা আর দেওয়া হয়নি। তো আজকে আমার হাজবেন্ড বাজার নিয়ে এসেছিল, তো ওই ভিডিওটা আপনাদের সবার সাথে শেয়ার করব। তো আমাদের মোটামুটি 15 রোজার পরেই রমজানের বাজার ফুরিয়ে গিয়েছিল, কাঁচা সবজির যে বাজারটা। তো ওরা পেঁয়াজ নিয়ে এসেছিল, তারপর আবার পুঁই শাক, তারপর কলমি শাক। যেহেতু পুরো রমজানে আপনাদের মাছ মাংস খেতে খেতে মুখ একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে, এখন ভাবছিলাম যে কিছু ভর্তা বা শাক সবজি খেলে হয়তো ভালো লাগবে, বা একটু টক টক খেতে হয়তো ভালো লাগবে। তো ওর আব্বু মোটামুটি আমার বাবুর সিরিলাক্স, তারপর পেঁয়াজ, পুঁই শাক, তারপর কলমি শাক, তারপর আপনি দেখতেই পাচ্ছেন পাঁচফোড়ন, আর আমার ছোট মেয়ে দেখেন কি মাতবুরি করছে আমার সাথে বসে। তারপর আপনার কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপর আপনার মুরগি, আরও অনেক কিছু নিয়ে আসছে, আলু, ঢেঁড়স, মোটামুটি অনেক কিছু নিয়ে আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিও কি নিয়ে আসছে। তো আমি না বললেও আপনারা বুঝে নেবেন, এখানে আলুও নিয়ে এসেছিল। তো এগুলো আমি এখন বাজারগুলো সবগুলো গুছিয়ে নিব, গুছিয়ে আমি রান্না করতে চলে যাব সব কাটাকুটি করে। তো এই তো পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে আমি পাঙ্গাস মাছের মাথা দিয়ে ভেঙে রান্না করেছি। তো এইভাবে কে বাসায় খেয়ে থাকেন আমাদের কিন্তু কমেন্ট করে জানাবেন। এভাবে খেতে এত মজা হয় যা বলার বাহিরে। আমার কাছে পার্সোনালি অনেক মজা লাগে, তো আমি প্রায়ই এভাবে করে খেয়ে থাকি। আর আপনারা যারা সবজি খেতে পছন্দ করেন তারা এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন। চিংড়ি মাছের একটা ফ্লেভার আসে, মাছেরও একটা ফ্লেভার আসে। আপনারা যদি পাঙ্গাস মাছ দিয়ে না খেতে চান অন্যান্য মাছ দিয়েও খাবেন, সমস্যা নেই। তো অনেক মজা হয়, মানে ভাত দা না খেতে আপনারা খালি মোটামুটি এক বাটি, বড় বাটিতে এক বাটি খেয়ে নিতে পারবেন। আর এখানে আমি ঢেঁড়স দিয়ে 3 রকমের মাছ রান্না করছিলাম। আমার ছোট মেয়ে বড় মেয়ে যেহেতু মাছ খায় না, তো মাছ বলতে কি অন্যান্য কাঁটাযুক্ত মাছ খায় না, ওদের জন্য পাঙ্গাস মাছ দিয়েছিলাম, রুই মাছ দিয়েছিলাম, আর এখানে মিরকা মাছ দিয়েছিলাম। ওর আব্বু যেহেতু মিরকা মাছ এনেছিল আমার জন্য আর আমার হাজবেন্ডের জন্য মিরকা মাছ দিয়েছিলাম। আর আপনারা সবাই জানেন যে আমাদের দোকানের 2টা ছেলে আছে, ওদের খাওয়ানো লাগে সেহরির সময়, তো ওদের জন্য আমি রুই মাছ দিয়েছিলাম। আর এখানে এই যে আমি আলু দিয়ে পোয়া শুটকি দিয়ে ভর্তা করছিলাম। বলছিলাম যে পুরো রমজানে মাছ মাংস খেতে খেতে মুখে একদম 12টা বেজে ফেলেছি, এখন কোনো কিছুই মজা লাগে না। তো ভাবছিলাম যে ভর্তা হলে, শুটকির ভর্তা হলে অনেক ভালো লাগবে। তো এই তো আলু দিয়ে পোয়া শুটকি দিয়ে ভর্তা করে নিচ্ছিলাম। আর এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিই, চিংড়ি মাছগুলো থেতলিয়ে তারপর আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর আপনার অন্যান্য মশলা সবগুলো দিয়ে ভালো করে মিক্স করে তারপর আমি বড়ার মতো বানিয়ে নিচ্ছিলাম। এভাবে কিন্তু আপনারা গরম ভাত বা পানি ভাতের সাথে একদম তৃপ্তি সহকারে খেতে পারবেন, পেট ভরে তৃপ্তি সহকারে খেতে পারবেন। এত মজা বড়াগুলো হয়েছিল যা বলার বাহিরে, অনেক মজা হয়েছিল। আর আপনারা যারা ভিডিও বানান তারা কিন্তু সবাই জানেন যে আওয়াজ হলে ভিডিও সম্পূর্ণভাবে সুন্দর হয় না। তো আজকে আমি দিনের বেলা ভয়েস দিচ্ছিলাম, তার জন্য আজকে প্রচুর আওয়াজ হচ্ছিল, কি বলবো বলার মতো না। একদিক দিয়ে মুরগির আওয়াজ, তারপর অন্য দিক দিয়ে আপনার হাতুড়ির আওয়াজ হচ্ছিল। তো আর কি বলবো, আজকে আমাকে ক্ষমাস্বরূপ দেখবেন এই আওয়াজের জন্য। প্রতিদিন যেহেতু ভয়েসটা আমি রাত্রে দেই, তো আজকে রাত্রে দিতে পারিনি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। আর এগুলো রাত্রেবেলা ওর আব্বু এনেছিল, মোটামুটি 5 কেজি মিষ্টি এনেছিল আমার জন্য, আমার 2 মেয়ের জন্য।